আরে মোটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। তাড়াতাড়ি চলো, না হলে বস চেঁচাবে। বস এমনিতেই রেগে আছে। সাবধানে, না হলে মূর্তি পড়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি করো, আর খুব সাবধানে তোলো। আরে আরে পড়ে যাবে, আরে আরে পড়ে যাবে। সাবধানে, ভেঙে গেলে কিন্তু কোটি টাকার লোকসান হয়ে যাবে। আরে ওটাই টাচ করে দেখো পেন শুকিয়ে গেছে কিনা। শুকিয়ে গেছে বস, একদম একই রকম দেখতে লাগছে। গুড, মূর্তি শিল্পীর পরিশ্রম কখনো বিফলে যায় না। আমি এইভাবে সমস্ত স্ট্যাচু বদলে ফেলবো আর কোটি টাকা কামাবো। আর কেউ জানতেও পারবে না। হ্যালো, হ্যাঁ বলো না, কি কি বলছো তুমি? বস বস, স্কুলের একটা বাস এখানে পিকনিক করতে আসছে। হ্যাঁ, বাস কি করে আসতে পারে? এখন তো পিকনিক করার সিজনও শুরু হয়নি, তাই জন্যই তো আমরা এই সিজনে কাজ করছি। আরে থামাও ওদেরকে, বাস যেন এখানে কখনোই না পৌঁছায়, না হলে আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে। চিন্তা করবেন না বস, তার ব্যবস্থা করে দিয়েছি। বাস এই পর্যন্ত পৌঁছবে না। গুড, ভেরি গুড। মনে হচ্ছে এই বাসটায় ফোন করতে হবে। হ্যালো, হ্যাঁ বলো, কি? বাস এসে গেছে। এই চলো, বাস এসে গেছে। এই বাস থামাও, থামাও বলছি, বাস থামাও। আরে এটা স্কুল বাস, আমি থামাতে পারছি না। এদের তো ডাকাত বলে মনে হচ্ছে। লাড্ডু সিং বাবু, আমি কি করব? আরে আমি আবার কি বলবো, আমি নিজেই ভয় গুটিসুটি। শোনো, একটা কাজ করো, বাসটা চালিয়েই যাও। সেটা তো আমি করছি লাড্ডু সিং বাবু। এর থেকে বেশি জোরে বাসটা চালানো যাবে না। এবার কি করব? কি করা যায়, কি করা যায়? শিবাকে জিজ্ঞেস করা যাক। শিবা, কিছু তো করো। বাসটাকে দাঁড় করাও। এই পুচকে, রাস্তা ছেড়ে দাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। সবাই পালিয়ে গেছে। দেখো সবাই কেমন লেজ গুটিয়ে পালিয়ে গেল। খুব ভালো হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমি ছিলাম, তা না হলে কে জানে কি যে হয়ে যেত। একটা পুচকের হাতে মার খেয়ে পালিয়ে এলে। পুচকে বলতেই তো থেতো করে দিল বস। খুব ভালো ফাইট করে ছেলেটা। ও ওকে, তাহলে অন্য কিছু করতে হবে। ওদেরকে ভয় দেখাবার ব্যবস্থা করো, ভূতের দল তৈরি করো। বস, আমি ওদের ভয় দেখাবো।
সাবধানে রাখো আমাকে, সাবধানে। রাখা হয়ে গেছে। অ্যাক্টিংটা ভালো করে করবি। আরে আরে কেউ আসছে, পালা। চল চল চল। বাহ, কি সুন্দর বানিয়েছে। চলো ছবি নেওয়া যাক। কত বড় স্ট্যাচুটা। আর কি সুন্দর কারুকার্য। সবাই একসাথে থাকবে। লোকে বলে যে এই গুহাতে ভূত আছে। আজকের যুগে দাঁড়িয়ে ভূতের গল্পে তোমরা বিশ্বাস করো? ডোন্ট ওয়ারি, যেখানে লাড্ডু সিং থাকে সেখান থেকে 50 কিলোমিটার দূরেও ভূতের নামগন্ধ থাকে না। ঠিক আছে লাড্ডু সিং বাবু, কিন্তু তবুও সবাই একসঙ্গেই থাকবেন। এখানে হারিয়ে গেলে খোঁজা মুশকিল হয়ে যাবে। এসে গেছে, ভূত এসে গেছে। আরে আঙ্কেল, এই ভূতটুত কিছু হয় না, কেউ আমাদের ভয় দেখাচ্ছে। না, যখন এই হাসি শোনা যায় তখন একটা দুটো লোক উধাও হয়ে যায়। আমি সাবধান করে দিলাম, আমি এবার যাচ্ছি। চলো পালাও এখান থেকে, ভূত এসে গেছে। পালাও পালাও। সবাই, এই ভূতটুত কিছু হয় না, দাঁড়াও। চলো ফ্রেন্ডস, এবারে আমাদের এখান থেকে যেতে হবে। সবাই চলে এসেছে তো? আরে রেবা, লাড্ডু সিং স্যার কোথায় কি জানি। আমাদের ভিতরে গিয়ে দেখতে হবে, চলো। লাড্ডু সিং স্যার, কি হয়েছে আপনার? সবাই বাইরে চলে গেছে। ওদের প্রোটেকশন দেওয়ার জন্য আমারও এখনই বাইরে যাওয়া উচিত। চলো। শিবা, এই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে এই স্ট্যাচুটার বাঁশিতে একটা হোল আছে। একটা মাছে ওর ভেতরে গেল আর বেরিয়ে এলো। হ্যাঁ, তাতে কি হয়েছে? এখানে তো সবকটা স্ট্যাচুই পাথর দিয়ে তৈরি। ওখানে তো কোনো হোল করা বাঁশি ছিলই না। কিন্তু আমি যে বাঁশিটা দেখেছিলাম তাতে হোল ছিল। এই হোলটা থাকবে কি করে? মানে মাছে কি করে ঢুকলো? ও, কাল সকালে গিয়ে একবার চেক করতে হবে। আরে, এই স্ট্যাচুর বাঁশিটাতে তো কোনো হোল নেই। শিবা, এই দেখো, বাঁশির মধ্যে ডিফারেন্স রয়েছে। তার মানে কাল এখানে অন্য স্ট্যাচু ছিল। এখানে কিছু একটা গন্ডগোল চলছে। এটা টেক্সচার তো খুব একটা পুরনো মনে হচ্ছে না। এটা তো ভিজে, রিসেন্ট পেইন্ট করা হয়েছে। লাড্ডু সিং স্যার, এখানে সব স্ট্যাচু নকল। আপনি দেখুন। হ্যাঁ শিবা, আমারও তো দেখে মনে হচ্ছে এই স্ট্যাচুগুলো নকলি। হ্যাঁ লাড্ডু সিং স্যার, এটা কোনো বড় গ্যাং এর কাজ মনে হচ্ছে। আরে ওরা ওখানে করছেটা কি? আরে এই বাচ্চাগুলো তো মনে হচ্ছে আমাদের ধরিয়ে দেবে। মূর্তি শিল্পীরা কখনো হার মানে না। যাও, ভয় দেখাও ওদেরকে, তাড়াতাড়ি। কি সুন্দর এই গুহাটা, কি সুন্দর এখানকার স্কাল্পচার গুলো। বাবা বাবা, আরে এই আমার পেছনে আবার কে এসে দাঁড়ালো? আরে কি করছেন কি দাদা? আপনার তো ভীষণ ওজন দেখছি। এই লাড্ডু সিং স্যার, কি হয়েছে? উঠুন উঠুন। বাই বাই। লাড্ডু সিং স্যার, আপনি নিজেই উঠে পড়ুন, আমরা ওদের পিছু নিচ্ছি। দাঁড়াও, আমিও আসছি। দাঁড়াও, আমরাও আসছি। শিবা!
লোকেরা তোমরা ফিরে যাও। একা একা ফিরবো না, সবাইকে সাথে নিয়ে যাব। এগুলো সব নকল ভূত। ধরো। কোথায় কোথায় গেল ওই ভূত? কোথায় গেল? আমি এখানে। কোনো দরকার আছে নাকি? এই বাচ্চাগুলো দেখছি একটু বেশিই চালাকি করছে, ওদের একটা ব্যবস্থা করতে হবে। আমিও শুনেছিলাম এখানে ভূত আছে। মেনে নিচ্ছি ওরা ভূত নয়, তাহলে কোনো ভয়ানক বদমাশ হবে যারা কোনো কারণে লোকেদের ভয় দেখায়। অন্য কোনো কারণ না, এর একটাই কারণ। আসল মূর্তিগুলো সব পাল্টে দিয়ে নকল মূর্তি রাখে। হাজার হাজার বছরের পুরানো মূর্তি, এক একটা মূর্তির দাম প্রায় কোটি কোটি টাকা। তোমাদের যদি এটাই বিশ্বাস হয় তো কালকে চেক করব। ততক্ষণ ওদিকে কেউ যাবে না। তোমরা সবাই এদিকে আশেপাশে কোথাও ঘোরো। আজ সবাইকে খেয়ে ফেলবো। হুররে! বাইরে কে যেন একটা গান গাইছে। আজ তো সবাইকে খেয়ে ফেলবো। হুররে! শিবা! কি হয়েছে? কি হয়েছে? আরে লাড্ডু সিং স্যার, ওফো, ইনি আবার ভিড়মি খেয়েছে। লাড্ডু সিং স্যার কি হয়েছে? ভূত ফ্যান চালু করে দিয়েছে। আবার এসেছে নকল ভূতগুলো, এক্ষুনি দেখাচ্ছি। না, যেও না শিবা, ভূত এসে গেছে, ভূত এসে গেছে, ভূত! শিবা, যেও না। তাড়াতাড়ি সব জিনিসপত্র লোড করো, বেরো এখান থেকে। এই জায়গাটা একদম খালি করে দাও। এখানে যেন কোনো চিহ্ন পড়ে না থাকে যে এখানে মূর্তি তৈরি হতো। লাড্ডু সিং স্যার, শিবাকে হেল্প করুন। আমি ভূতেদের সাথে কিভাবে লড়বো বলো তো? লড়ো আমাদের সঙ্গে। এসো এসো লাড্ডু, এসো। এবার আমরা ভয় পাবো না, কারণ লাড্ডু সিং স্যার আমাদের সাথে আছে। কোথায় সে? আরে এ কি, লাড্ডু সিং স্যার তো আবার ভিমড়ি খেয়েছে। পালাও, পালাও, আমার পেছনে ভূত পড়েছে, আমার পেছনে ভূত পড়েছে। শিবা বাঁচাও, পালাও। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার উঠুন। এরা আবার এসে গেছে। আমার অজ্ঞান হয়ে শুয়ে থাকাটাই ভালো। এবার এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। আরে আরে, এখানে তো কোনো যাওয়ার রাস্তাই দেখতে পাচ্ছি না। রাস্তাটা কোন দিকে? তাড়াতাড়ি বলো। এই বলছি। এ তো দেখছি মানুষ। এবার আমি ছাড়বো না, ছাড়বো না। তাড়াতাড়ি বলো, তোমাদের লোকগুলো বাইরে কোন রাস্তা দিয়ে গেল? ওই সুইচটা টিপে দিন আর নাকটা ধরে মোচড় দিন, তাহলে গেট খুলে যাবে। আরে মূর্তি চোরগুলো তো ট্রাক নিয়ে পালাচ্ছে। আমায় ওদের ফলো করতে হবে। বেঁধে ফেলো একে, বেঁধে ফেলো।
আমি একটু যাচ্ছি শিবাকে সাহায্য করতে। ওর এখন আমার সাহায্যের ভীষণ প্রয়োজন। একজন বীর পুরুষের প্রয়োজন, যেমন কিনা আমি। Shiva 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 মনে হচ্ছে ওই ছেলেটা ট্রাকের ওপরে চলে এসেছে। যাও আর এক্ষুনি শেষ করে দাও ওকে। হ্যাঁ বস, এক্ষুনি যাচ্ছি। আরে পুচকে, তোমার সমস্যাটা কি বলো তো? চুপচাপ ব্যবসা করছিলাম, তুমি সব এসে লন্ডভন্ড করে দিলে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে জানি জানি, সরি, ভুল হয়ে গেছে শিবা। আর কোনোদিন পুচকে বলবো না। দেখো, আমি কোনো ফাইটার কেউ না, আমি একজন বিজনেসম্যান, ঠিক আছে? আমাকে এবার ছেড়ে দাও। আর আমি লড়তে পারছি না, আর না আমি ধাক্কা মারবো। আমি নিচে চলে যাচ্ছি। কি ভূতদের দিয়ে চুরি করাতে? ধরে ফেললাম তো আমি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো আর ডায়লগ মেরো না, মার খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। চলো, অনেক ভয় দেখিয়েছো, এবার লক আপে নিয়ে তোমাদের ভূত বানিয়ে তন্দুরি ডান্ডা দিয়ে উত্তম মধ্যম ধোলাই দেবো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.